আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের জন্য হ্যান্ড ক্যালকুলেশন ফিজিক্সের উপর আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওগুলো দেখলে তুমি কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন বা মুখে মুখে ক্যালকুলেশন করতে পারে সেগুলো তুমি শিখতে পারবে। পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। নাম্বার কি বলছে যে একটি লেকের তলদেশ থেকে উপরিতলে আসার সময় বুদবুদ আয়তনে 5 গুণ হয়। বায়ুমণ্ডলের চাপ এত হলে লেকের গভীরতা কত? এখন এই যে অঙ্কটা, এই অঙ্কটা আমাদের কিভাবে করতে হবে? তো দেখো যে লেকের লেকের গভীরতা কত। গভীরতার অঙ্কগুলোতে তোমরা সম্ভবত জানোই যে এখানে এইচ রোজি নামে একটা টার্ম যুক্ত হয়। তো নর্মাল যে সূত্র সেটা হচ্ছে কি P1 V1 ইকুয়াল টু P2 V2। P1 V1 ইকুয়াল টু কি P2 V2। তো তারপরে এখন লেকের ক্ষেত্রে লেকের নিচে কিন্তু আরো একটা, পানির ভিতরে কিন্তু আরো একটা চাপ থাকে। সেই চাপটা কি? সেই চাপটা, তার নিজস্ব চাপ তো থাকে, এবং প্লবতা যে চাপ এইচ রোজি সেই চাপটাও কি, সেই চাপটাও থাকে। এবং এখানে কি বলছে যে একটি লেকের তলদেশ থেকে উপরিতলে আসার সময় বুদবুদ আয়তনে 5 গুণ হয়। আয়তনে 5 গুণ V1 যদি ভি হয়, V1 যদি ভি হয় তাহলে V2 কত? 5V হবে, তাই না? V1 যদি ভি হয়, আমরা ধরি V1 হচ্ছে ভি মানে আদি আয়তন ভি। আদি আয়তন যদি ভি হয় তাহলে পরের আয়তন কত হবে? 5 গুণ 5V। তাই ভি এর জায়গায় V1 এর জায়গায় ভি লিখছি, V2 এর জায়গায় 5V লিখছি, ঠিক আছে? তো এখন এখন দেখো এখানে ভি, এখানে ভি, এই ভি কি হয়ে যাবে? কাটা হয়ে যাবে। তাহলে কি থাকে এখানে? 5P2। ভিভি যদি কাটা হয়ে যায় তাহলে এখানে কি P2 প্লাস এইচ রো জি ইকুয়াল টু কত থাকে? 5P2। তাহলে এই P2টা এই পাশে চলে গেলে কি থাকে? এইচ রো জি ইকুয়াল টু 4P2। আমাদের কি লাগবে? লেকের গভীরতা এইচ ইকুয়াল টু 4P2 রোজি, তাই না? তো এটা আমি এখানে লিখি এইচ ইকুয়াল টু 4। P2 কত? দেখো বায়ুমণ্ডলের চাপ কত? 10⁵, 10⁵। রো হচ্ছে ঘনত্ব, পানির ঘনত্ব কত? 1000। জি কত? 9.8। তো এইখান থেকে এটা এটা কিন্তু 12-13 সালে আসছে, তাও এখান থেকে একটা হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে এটা বের করা যাবে। কিভাবে বের করা যাবে? দেখো এখানে দেখো 4 গুণ 10⁵, এখানে কত? 10⁵, 10⁻1 কত? 10, 10⁻2 কত? 100, 10⁻3 কত? 1000। এটা 1000-এর বদলে 10⁻3 লেখা যায়। আর 9.8 এটা কিন্তু 10-এর কাছাকাছি, এটাকে আমরা 10 লিখতে পারি। 10 লিখতে পারি না, জাস্ট এটা আমরা হ্যান্ড ক্যালকুলেশনে অ্যাপ্রক্সিমেট 10 লিখলাম, ঠিক আছে? তাহলে 10 10⁻1 লেখা যায়, তাই না? তো এখানে দেখো 10⁻3 আর এখানে 10⁻1, তাহলে কি এই 10 এই ফুলটুক কেটে আবার আমরা কি লিখতে পারি? এই 10⁻3 গুণ 10⁻1, এইতে 3 আর 1 কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে কি হবে? 10⁻4 লিখতে পারি আমরা, তাই না? তো কি লিখতে পারি? 10⁻4 লিখতে পারি। এখন দেখো এখানে 4 গুণ আছে, এখানে 10⁵ আর 10⁻4 হচ্ছে ভাগ আছে। ভাগ যদি থাকে তাহলে কি হবে? এই যে গুণ চিহ্ন তো বসে, ভাগ যদি থাকে তাহলে কি 10⁵ মাইনাস 4, একটা থেকে একটা বিয়োগ হয়ে যাবে। তাহলে কত থাকে? 4 গুণ 10⁻1, তাহলে কত থাকে? 40। কিন্তু দেখো এখানে কি 40 আছে? নাই, কিন্তু 40-এর কত আছে? 40.81, এইটা হবে। কেন 40.81 হলো? এখানে দেখো আমরা 9.8 এর বদলে কত ধরেছিলাম? 10 ধরেছিলাম, মানে একটু বেশি ধরেছিলাম, ঠিক আছে? 9.8 এর বদলে কি 10 ধরেছিল, এর জন্য তার কাছাকাছি মান কোনটা? এইটা। তো এটা যদি ক্যালকুলেটরে বসাও তাহলে এটা 40.81 আসবে। এরকম হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। তো এরকম হ্যান্ড ক্যালকুলেশন গুলো তোমাদের শিখতে হবে, ঠিক আছে? তো তোমাদের যে অঙ্কটা সেখানে কি বলছে দেখো, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ গ্যাসকে হঠাৎ সংকুচিত করে আয়তন 1/4 করা হলো, তাপমাত্রা কত গুণ বৃদ্ধি পাবে? কিছু গ্যাসকে হঠাৎ, হঠাৎ বলতে আমরা কি বুঝবো? যে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। হঠাৎ তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু কিছু গ্যাসকে হঠাৎ সংকুচিত করে আয়তন 1/4 করা হলে তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? মানে কি তাপমাত্রা টি, টি এর সাথে কিসের সম্পর্ক? আয়তন ভি এর সম্পর্ক। এবং বলে দিয়েছে কি এটা হচ্ছে হঠাৎ, মানে হচ্ছে
রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে টি এবং ভি এর সাথে সম্পর্ক এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে আমরা একটা সূত্র জানি T1 V1 গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস ওয়ান, এই সূত্রটা জানি। তো এখন আমাদের কি বের করতে হবে? T2 ইকুয়াল টু T1 V1 বাই V2 গামা মাইনাস ওয়ান এখন T1 কত? স্বাভাবিক তাপমাত্রা চাপে T1 এর হলে তাপমাত্রা কত গুণ বৃদ্ধি পাবে, মানে T1 এর সাথে তুলনা করতে হবে T1। তা এখন হচ্ছে V1 V2 আমরা লিখব। এখন V1 V2 এটা কত হবে দেখো, 1/4। প্রথমে V1 যদি V1 মানে আদি আয়তন যদি V1 হয় তার 1/4 সংকুচিত করে আয়তন 1/4 করা হলো, মানে 1/V1 করা হবে, তাহলে V2 কি হবে 1/4 V1 গামা মাইনাস ওয়ান। ঠিক আছে, 1/4 এইখানে V1 হবে, এইখানে নিচে এটা থাকবে 1/4 V1 এরকম। ঠিক আছে, এখন এটা কি হবে T1 V1 আর এটা কি হবে 4V1 নিচে V1 আর উপরে কি থাকবে গামা মাইনাস ওয়ান। ঠিক আছে, তো তারপরে আমরা দেখি এখানে কি হবে T2 ইকুয়াল টু T1 V1 কি হয়ে যাবে, কাটা হয়ে যাবে, তাহলে কত থাকবে? শুধু থাকবে 4 আর গামা মাইনাস ওয়ান, তাহলে এখানে কি হবে? গামার মান কত? গামার মান কি দেওয়া আছে? গামার মান দেওয়া না থাকলে 1.4 ধরবো, তাহলে 1.4 মাইনাস ওয়ান কত হবে? T2 ইকুয়াল টু T1, এখানে 4 থাকবে, 1.4 মাইনাস ওয়ান, এটা কত হবে? 1.4 মাইনাস ওয়ান হচ্ছে 0.4 হবে, 0.4 হবে। এখন 4 উপর 0.4, এটা আমরা শর্ট হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করব দেখো, 4 উপর 1 মানে কি 4 আছে একটা, 4 উপর 2 মানে কি 4 আছে দুইটা, আর দুইটা গুণ করলে কত হবে? 4×4 = 16। তার মানে এখানে 1-এরও 0.4 মানে 1-এরও কম, 4 উপর যদি হাফ থাকতো তাহলে কত? 4 উপর 1 থাকলে 4, আর 4 উপর 0.4 মানে এই 4-এরও কম হবে। এই 4-এরও কম আছে কোনটা ভ্যালু? এই একটা ভ্যালুই আছে দেখো, ক নাম্বার এই একটা ভ্যালুই আছে যেটা 4-এর চেয়েও কম। বুঝতে পারছো? তাহলে এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 1.75। এটা হ্যান্ড ক্যালকুলেশন আমরা কিভাবে করলাম? 4^1 = 4, 4^2 = 16। তাহলে 4^1 হচ্ছে 4 যদি হয় তাহলে 4^0.4 এই 4-এর চেয়েও কম হবে, এটা এমনি বোঝা যায়। তাহলে 0-র চেয়েও এই 4-এর চেয়েও কম হবে, তার মানে 4-এর চেয়ে কম আর কোন ভ্যালু আছে? 1.75। তাহলে এখানে যে অ্যান্সারটা সেটা হচ্ছে 1.75। হ্যান্ড ক্যালকুলেশন এটা এভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে T2 ইকুয়াল টু কি 1.75 T1। ঠিক আছে, তো এইটা হচ্ছে অ্যান্সার।